বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায় ভোটের ট্রেনিংয়ে আসা সরকারি কর্মচারীদের দেওয়া হলো পচা খাবার। প্যাকেটজাত খাবারগুলিরও মেয়াদ ফুরিয়ে গিয়েছে। প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসারদের পচা ও ডেট এক্সপায়ার করা খাবার দিতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। এদিন ছিল দ্বিতীয় ট্রেনিং, কিন্তু খাবারের বাক্স হাতে পেতেই খাবারের বাক্স খুলে দেখা যায় প্যাটিসটি পুরো পচা। কেকের প্যাকেটেরও ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। তীব্র প্রতিবাদে ফেটে পড়েন তারা। আপনাদের খাবারের জন্য আমরা বসে নেই, আমরা লড়াই তো নই, আমরা মানুষ। দরকার বললে বাইরে টাকা দিয়ে কিনে খেতে পারবো, কিন্তু এরকম জঘন্যতম খাবার খাওয়ার জন্য আমরা আসিনি। ম্যাডামের আসা উচিত এখানে, উনি দেখুক এসে কিভাবে খাবার পরিবেশন করা হয়, কিভাবে এক্সপায়ারি খাবার দেওয়া হয়, কিভাবে এক্সপায়ারি যুক্ত আমাদের কেক, হ্যাঁ, এবং ছত্রাক পড়ে গেছে, পোকা হয়ে গেছে, সেই খাবার প্যাকেট আমাদেরকে সরবরাহ করা হচ্ছে। কিছু বলতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলছে আমরা কিছু জানি না। ভেতরে গিয়ে দেখা যাচ্ছে তারা চম্পতস্য কিন্তু খাচ্ছেন। প্রত্যেকটা প্যাকেজই নষ্ট, প্রত্যেকটা প্যাকেজ এবং প্রত্যেকটা কেকই এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে। সেই খাবারগুলো আপনাদের খাওয়ানো হচ্ছে, এটা ধিক্কার জানানো উচিত, প্রত্যেকের ধিক্কার জানানো উচিত। আর 13টা রুমে ট্রেনিং হচ্ছে, একটা রুমেও ট্রেনিং এ পাবেন না। যে রুমে প্র্যাকটিস একজনেও অন্তত ভালো দেখাতে পারবেন, একটা প্র্যাকটিসও কেউ ভালো দেখাতে পারবেন না, একটা প্র্যাকটিসও ভালো দেখাতে পারবেন না। প্রত্যেকের পচা। প্লিজ আপনারা প্র্যাকটিস কেউ খাবেন না। যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন, ভুল বাচ্চাদেরকে ভুল করে দেবেন না। যারা এই নির্বাচনের মুখ্য দায়িত্বে আছেন, বিশেষত প্রিসাইডিং অফিসাররা, তাদেরকে একটা মারা চক্রান্ত, তার বাড়ি পরিবারগুলোর প্রতি একটি অমানসিক ব্যবহারের একটি পরিকল্পনা। এক্ষেত্রে প্রশাসনের আমলারা সহ যারা এখানে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কি বলেছেন, চলুন শুনে নেওয়া যাক। বাঁকুড়ার খাতড়া মহকুমাতে একটি স্কুলে ভোটকর্মীদের ট্রেনিং ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পচা খাবার দেওয়া হয়েছে, যে খাবার দেওয়া হয়েছে এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে, সেই সব খাবার দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসার সহ ভোটকর্মী যারা ট্রেনিং নিচ্ছিলেন। আমরা বিগত ট্রেনিংগুলোতেও দেখেছি উত্তরবঙ্গে এরকম ঘটনা ঘটেছিল। এই যে দুর্নীতি হচ্ছে এবং ভোট কর্মীদেরকে মানুষ মনে করা হচ্ছে না, এর বিরুদ্ধে আমরা কমিশনে বারবার জানিয়েছি, কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রেও আবার সেই একই ঘটনা দেখতে পাচ্ছি। সব জেলার ক্ষেত্রে হচ্ছে তা আমরা বলছি না। এর জন্য আমরা দাবি জানিয়েছিলাম যে প্রতিটি ভোটকর্মীকে তার ব্যাংক অ্যাকাউন্টে বরাদ্দ অর্থ দিয়ে দেওয়া হোক। যেখানে 170 টাকা করে বরাদ্দ রয়েছে, তার থেকে কম মূল্যের বিভিন্ন টিফিন এবং লাঞ্চের নামে যেসব খাবার দেওয়া হচ্ছে সেগুলো ওই মূল্যের নয়, একথা আমরা বারবার তুলে ধরেছি। সেখানে দেখতে পাচ্ছি যে যে পচা খাবার দিয়ে একটা দায় সারা ভোটকর্মীরা যারা পুরো সারা এই যে ভোট প্রক্রিয়া তার মূল কাজটা একেবারে এরকম একটা তীব্র দাবদাহের মধ্যে মূল কাজটা তারাই করেন, তাদের উপর ভর করেই কিন্তু আজকে এই গণতন্ত্রের ব্যাপারটা যারা বলছে গণতন্ত্রের উৎসব, যাদের উপর ভর করে এই জিনিস হচ্ছে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে এবং অসম্মান করা হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে, এবং এর প্রতিকারের জন্য আমরা দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করার জন্য। সব জেলার ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু কিছু কিছু জেলার এই সব ঘটনা ঘটছে। এই যে ভোটকর্মীদের অর্থাৎ ভোট প্রক্রিয়া চলার ক্ষেত্রে যে অর্থ তার নাকি অডিট হয় না আমরা শুনেছি। তো এইভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা এই খাওয়ারের জন্য নয়, এই যে প্রতিবাদটা করছি 100-150 টাকার বিষয় নয়। সবচেয়ে বড় কথা, এটাকে নিয়ে যারা দুর্নীতি করছে, গণতন্ত্রের উৎসবের নাম করে যেভাবে টাকা নিয়ে নয় ছয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধেই কিন্তু ভোটকর্মীদের প্রতিবাদ। আমরা মনে করি সব জায়গায় কাটমানি, সব জায়গাতে দুর্নীতি, এ বন্ধ করতে হবে। ভোটকর্মীরা সমস্ত জায়গায় সজাগ রয়েছেন, এই রকম ধরনের যে কোনো অন্যায় হলে তারা প্রতিবাদ করবেন। আমরা এর প্রতিকার চাই এবং নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক, বরাদ্দ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, টিফিন যদি দেওয়া হয় তাহলে যথাযথভাবে, যেটা পচা খাওয়ার এরকম যেন না হয়, যেন তাকে সম্মানজনকভাবে সেভাবে তাদেরকে সেই জিনিস যেন দেয়া হয়, এ দাবি আমরা তুলে ধরছি। আবার নির্বাচন কমিশনের কাছেও কিন্তু আমরা আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, এর প্রতিকার চাই।